ওই আলীর এমন এলেম আল্লাহ দান করেছেন, আলী ডানে বসা, নবী নাই, আবু বকর নাই, খেলাফত চলে হযরত ওমরের। যেই ওমরকে দেখলে শয়তান ভয় পায়, ওই ওমর বসা আছেন আদালতে, পার্শ্বে হযরত আলী। হঠাৎ একটা মহিলা আদালতের মাঝখানে এসে চিৎকার দিছে, খলিফাতুল মুসলিমিন, আমি অপরাধী হয়ে আসছি, বিচার করেন। এরে যুবক, দেখো আমার আল্লাহর ভয়। ওই মহিলা ওমরের সামনে শয়তান ভয় পায়, সেই ওমরের সামনে দাঁড়ায় মহিলা বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার বিচার করেন। কি বিচার? আমি অন্যায় করেছি। কি? আমি জিনাকারিনী মহিলা, আমার পেটে একটা অবৈধ বাচ্চা, তাড়াতাড়ি বিচার করেন, দুনিয়া আমাকে ফাঁসি দিয়ে দেন, আমি বিচার চাই, আমি শয়তানের ধোকায় জিনা করেছি, আমার পেটে অবৈধ বাচ্চা, আমার দুনিয়ায় ফাঁসি হোক, এতে আমার দুঃখ নাই। এরপরও আমি চাই কিয়ামতের দিন যেন জাহান্নামের শিকল আমাকে ধরতে না পারে, কারণ জাহান্নামের আগুনের শাস্তি বড় কঠিন। এক সেকেন্ডের জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারবো না। যখন মহিলা বলছে আমার পেটে অবৈধ বাচ্চা, আমার বিচার করেন, ওমরের কথার আগে তরবারি, জল্লাদ কই, মহিলাকে জবাই করা লাগবে, রেডি হও। জল্লাদ তরবারি নিয়ে রেডি। পাশে কে আছে? আলী বসা। আলী ডাক দিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন, বেয়াদবি ক্ষমা করবেন, এই মুহূর্তে মহিলার বিচার করতে গিয়া না জানি আবার বেইনসাফি হয়। মানি কয় খলিফাতুল মুসলিমিন, ওই যে মহিলা জিনা করিয়া বাচ্চা গর্ভে নিছে, মহিলার অন্যায় মানি, তবে বাচ্চাটার তো কোনো অপরাধ নাই, আছে? তাহলে মহিলারে জবাই করলে বাচ্চার উপরে তো জুলুম হবে। ওমর ধাক্কা খাইয়েই কয়, আলী বিচারটা তুমিই করো। আলী চিল্লায় কয়, আম্মা যান, দিব্যি আরামে আপনি নিরাপদে বাড়ি যান, কোনো পেরেশানি নাই, আদালত মুলতবি করা হলো, কোনো বিচার হবে না, আপনি বাড়ি চলে যাবেন, দিব্যি আরামে ঘুমাবেন, খাবেন, সন্তান দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসার পর এই সন্তানটাকে লালন পালন করবেন, বড় বানাবেন, বড় বানাইয়া সন্তান নিজের পায়ে যখন দাঁড়াবে, নিজের বুঝ দিয়া চলতে পারবে, চলতে হবে না এই সন্তানের। পূর্ণপ্রাপ্ত বয়সে যখন যাবে, তখন আপনি আদালতে আসবেন, আপনার বিচার হবে, বাচ্চার উপরে কোনো জুলুম হবে না। ওমর কথা শুই না একটা আওয়াজ দিয়ে আলীর দিকে তাকায় কয়, লাউলা আলিয়ুন লাহালাকা ওমর, আজকে যদি আলী তুমি না হইতা, আমি ওমর ধ্বংস হয়ে যাইতাম। ইলমেরা ইজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। যুবকেরা নবীর উপকার করেছে রে যুবক, তুমি নবীর আদর্শের কি উপকার করেছো? তুমি পার্সোনি জীবনে একটা যুবকের সান্ত্বনা দিতে, এক যুবক দাড়ি রেখেই ফেলাইছে, তুমি কি যদি বলতা, ভাই মাশাআল্লাহ নবীর মোহাব্বতে দাড়ি রাখছো, আলহামদুলিল্লাহ, দোয়া করি, আমিও দোয়া চাই, আমিও যেন রাখতে পারি, কিন্তু এই কপাল তোমার হয় নাই, বরং তুমি ধাক্কা দিয়ে বলছো, এই তোর বয়স কত? মাত্র। এই তাড়াতাড়ি দাড়ি রেখে বুজুর্গ, এমন একটা ধমক দিছো, যুবকের মনটা দুর্বল হয়ে গেছে। নবী বলেন, যুবকেরা উপকার করেছে আমার। ও যুবক, তুমি তো নবী পাও নাই, নবীর আদর্শের মালা গলায় লাগাও, যারা লাগায় তাদের ধন্যবাদ দাও, সাহস দাও, এটাও তোমার হেদায়েতের কারণ হয়ে যাবে।
রহমতের নবী, পারফেক্ট একজন নবী, কেমন সুন্দর তার আদর্শ, জুতা কেমনে পায়ে পরিধান